সবাই জানি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা সবচেয়ে একটি জনপ্রিয় সফটওয়্যার হলো ক্যাপকাট। এটাতে বেশিরভাগ মানুষ ভিডিও এডিট করে থাকি, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে ক্যাপকাটে বাংলা লিখতে গেলে এমন হয়ে যায়। আজকে ভিডিওটি দেখার পর ক্যাপকাটে বাংলা লেখা নিয়ে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না। আজকের ভিডিওতে ক্যাপকাটে বাংলা লেখার 3টি পদ্ধতি দেখাবো। এই পদ্ধতি আপনার ভালো লাগবে, সেটি আপনি ব্যবহার করতে পারেন। কিভাবে ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করবেন সেটাও এই ভিডিওর মধ্যে দেখাই দেব। সো আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইন্ট্রো দ্য টিউটোরিয়াল। পদ্ধতি নাম্বার 1, আমরা ক্যাপকাটে যাব। ক্যাপকাটে যাওয়ার পর আমরা যদি এখানে লিখি আমার সোনার বাংলা, সাপোজ এই লেখাটি আমরা লিখলাম, উপরে কীরকম আসে তা দেখার দরকার নাই। তারপর সোজা এখান থেকে ব্যাক দেব। দেওয়ার পরে হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন প্রোফাইল নামে অপশন, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনারা উপরে দেখবেন সেটিং নামে অপশন আছে, এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা অ্যাপস ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আরবি ভাষা আছে, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এরপর ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন। আপনারা দেখতে পারবেন লেখাটি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পারবেন উপরে এক্সপোর্ট অপশন আছে, এখানে যদি আমরা এক্সপোর্ট করে নেই। এক্সপোর্ট করার পর আমরা যদি গ্যালারিতে যাই দেখি, তাহলে আমরা দেখতে পারবো সব ঠিক আছে, লেখা কোনো ঝামেলা হয়নি। পদ্ধতি নাম্বার 2, আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে আমরা সার্চ বার অপশনে সার্চ করব বাংলা ফন্ট কনভার্টার। এটা সার্চ করার পর আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তারপর আমরা অ্যাপসটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ইউনিকোড টু বিজয়। তারপরে আমরা এখানে যদি লিখি বাংলা ফন্ট ঠিক করুন, এই লেখাটা লিখে আমরা উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর ওখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখানে চলে আসব। চলে আসার পর আমরা যদি নিচে টেক্সটের মধ্যে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে একটি ফন্ট অ্যাড করে নেব। ফন্টটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি ফন্টটি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। নাম্বার 3, আমরা পিকচার অ্যাপে চলে আসব। আসার পর এখানে সিওলে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখানে আমরা ধরুন লিখলাম আমার বাংলাদেশ। ধরুন আমি এই লেখাটি লিখলাম। তারপর আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে কালার, তারপর হচ্ছে ফন্ট অ্যাড করতে পারেন। অ্যাড করার পর আপনারা এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আমরা আবার ক্যাপকাটে চলে যাব। চলে যাওয়ার পর এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে গ্যালারি থেকে নিয়ে নেওয়ার পর পিএনজিতে ক্লিক দেব। ক্লিক করার পর আমরা এখানে অ্যাড করে নেব। এভাবে আপনারা 3টি পদ্ধতির মধ্যে যে কোনো একটি ব্যবহার করে বাংলা লিখতে পারেন অতি সহজেই। এই ছিল ক্যাপকাটের বাংলা লেখার 3টি পদ্ধতি। আপনার কাছে কোন পদ্ধতিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।